ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, হাম্বা মুবারক। যেহেতু আমাদের এটা কোরবানির ঈদ, সো হাম্বা মুবারক। গ্রামের ভিউটা কেমন লাগতেছে, প্লাস হচ্ছে আমাদের কোরবানির গরু, প্লাস পেছনের ভিউ। গ্রাম্য পরিবেশের সৌন্দর্যটা এভাবেই ফুটে ওঠে, তাই না? তো সকাল সকাল ঈদের দিন শুরু হয়ে গেছে। তো সেমাই, পায়েস, নুডলস, পাস্তা সব কিছু ঈদের দিন সকাল থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত সব রান্না বান্না আমি নিজ হাতে করেছি। শুধু রান্না বান্না ব্যতীত বাকি কাজগুলো বাড়ির আরও সদস্যরা যারা আছে তারা আমাকে সাহায্য করছে প্রচুর রকমের। কারণ একা হাতে সব কিছু কিন্তু সুন্দর হয় না, তাই না? তো রান্না বান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়ে গিয়েছিলাম রান্নাঘরে। প্লাস আমি পায়েস রান্না করেছি, সেমাই রান্না করেছি, সেটা আমি আপনাকে দেখাচ্ছিলাম। কারণ শুরু থেকে আমি আসলে প্রচণ্ড দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যার কারণে আমি ক্লিপগুলো নিতে পারিনি যে আমি কিভাবে কি করলাম না করলাম। চাইছিলাম ওটা করার জন্য, বাট আমি এটা পারি নাই। তো এখানে নুডলস রান্না করার পরে হচ্ছে পাস্তা রান্না করার প্রিপারেশন চলতেছিল। তো পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিছি। পাস্তার মধ্যে একটু আলু ভাজা টাইপের থাকলে অনেক ভালো হয়। তো ওইটা মোটামুটি কমপ্লিট করে এসে বাহিরে এসে দেখি যে কোরবানির গরুটাকে আর কি প্রসেস করতেছিল আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, মানে আল্লাহর উদ্দেশ্যে, তাকে আল্লাহকে খুশি করার জন্য আর কি প্রচেষ্টা যেটা চলতেছিল, গরুটাকে জবাই করা। তো সবাই আসলে সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে বাচ্চাগুলা দেখতেছিল। এটাই আসলে মজা। গ্রামের বাড়িতে সবাই সবার মতো সুন্দর করে সাজুগুজু করে আসে। এখানে আমার বাচ্চাটাও দাঁড়ায় ছিল, দেখতেছিল। ও খুব খারাপ লাগতেছিল, যেহেতু ছোট মানুষ, ওর গরুটাকে এইভাবে করে বেঁধে করা হচ্ছে, ও অনেক কষ্ট পাচ্ছিল। ও বারবার বলতেছিল আমার গরুটাকে তোমরা জবাই দিও না। বাট ও তো এই জিনিসগুলো বোঝে না যে আমাদের এই কাজটা করা আমাদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমাদের কাজ মূলত ফরজ টাইপের, তাই না? তো ইনশাল্লাহ বুঝবে। ও হাম্বার দড়িটা ধরে দিয়ে তো দেখতেছে সবাই করতেছেন, সেও সাহায্য করবে সবাইকে। তো আমি ওই দিকটা দেখে এসে খিচুড়ি রান্না বসাইছিলাম, কারণ দুপুরে সবাই কোরবানির গোশত, মানে কষা কষা কোরবানির গোশত দিয়ে খিচুড়ি খাবে। এটা ওরা বেশি পছন্দ করে। আমি জানি না কে কোথা থেকে, মানে কারা কিভাবে কি পছন্দ করে ঈদের দিন দুপুরে সবাই কে কি দিয়ে খায়। আমি এখানে আমার শাশুড়ি আম্মা বলছে যে ভুঁড়িটাকে একটু 1-2টা বলক দিয়ে নামায় রাখতে। তো আমি হচ্ছে চুলা জ্বালাইলাম, কারণ হচ্ছে গ্যাস আছে, কিন্তু ঈদের দিনটা আসলে গ্যাসে রান্না করে আমার মনে হয় না অত মজা হবে। সকালের পাটটাতে আমি গ্যাসে রান্না করছি, যত সেমাই নুডলস বলেন অল্প অল্প করে রান্না করছি, সবাই গোস্ততে মুভ করবে। সো অত রান্না করলে আসলে কেউ একটা খাবে না বেশি একটা, জন্য অল্প করে করছি। আর আমি আসলে ঈদের দিনের গোস্তটা হাতে মাখিয়ে বসানোর যে ব্যাপারটা, সেটা আমি অনেক বেশি পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। তো যার কারণে আমি সব মশলা টশলা দিয়ে, যেহেতু আমি প্রথম না দ্বিতীয় দিন আমি মনে হয়, মানে দ্বিতীয়বার আর কি কোরবানির গোশত রান্না করতেছি। তো কতটুকু পরিমাণে দেয়া লাগবে আমি একটু কম বুঝতেছিলাম, যার কারণে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শুনতেছিলাম যে কতটুকু কি দিতে হবে। আমি দেই, তুমি শুধু আমাকে একটু দেখো যে আমি ঠিকঠাক মতো দিচ্ছি কিনা। সো ও আমাকে হেল্প করছে এই কাজে, যাতে খাবারটা আরও বেশি মুখরোচক হয়, কারণ ও অনেক ভালো রান্না করতে পারে। ও কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করে, ওর কাজের ফাঁকে ফাঁকে আর কি মেনলি আমাকে সাহায্য করতে। প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করে। আমার মনে হয় আমি সবচেয়ে বেশি লাকি যে আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে থাকে। যে কোনো অসুস্থতা বলেন, বিপদ আপদ বলেন, বাবার বাসায় থাকতে বিয়ের আগে যে ব্যাপারটা ছিল, সেখানে বাবা ঢাল হয়ে দাঁড়াইতো, আর এখন আমার হাজব্যান্ড আমার পাশে ঢাল হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি।
সো যাই হোক, ও আমাকে দেখাই দিল এবং ভাঁড়িটা আমি উঠাতে পারছিলাম না, ও এটাকে উঠায়ে চুলায় বসাই দিল। চুলায় রান্না করা ঈদের দিনের মাংসের যে স্বাদ, এমনিতেই ঈদের দিনের যে মাংস রান্না করা হয়, আল্লাহ এখানে অনেক পরিমাণের স্বাদ বাড়ায় দেয়, যেটা আমরা অন্য অন্য দিনে রান্না করলে গোস্তের এই স্বাদটা পাওয়া যায় না। আমার আম্মু বলে যে ঈদের দিনের যে গোস্ত শুধু ঝাল লবণ দিলেই অনেক স্বাদ হয়, এটাকে আলাদা করে প্রসেসিং করেও রান্না করার দরকার পড়ে না, যেহেতু আল্লাহর পুরো রহমত বরকত বলেন যেটাই বলেন সব কিছুই এর মধ্যে থাকে। তো আমি রান্নাটা বসাই দিয়ে আমি আমার বাচ্চাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছি যে ও কোথায় গেল, কারণ গ্রামের বাড়িতে আশেপাশে পুকুর থাকে, সো কখন কোন অঘটন ঘটে আসলে বলা যায় না। আমি একটু চোখে চোখেই রাখি বাড়িতে আসলে, ওকে কোনো বিধিনিষেধ দেই না যে এখানে ওখানে যাওয়া যাবে না বা এটা করা যাবে না, জাস্ট শুধু বলি পুকুরের আশেপাশে না যাইতে। আর যত রকমের কাদা দিয়ে খেলা, বালি দিয়ে খেলা, ইট টিট দিয়ে খেলা, যত যেটা দিয়ে খেলতে পারে ওরা খেলুক, আমার আপত্তি নাই, শুধু চোখে চোখে রাখার চেষ্টা করি। আর এই তো মাংস দিয়ে যাওয়ার পর থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে মাংস নেওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমার বাচ্চাটা কি করবে, সারাদিন শুধু দোকানে যাওয়া, চিপস কিনবে, রোবো কিনবে, যাই হোক এইসব দিয়ে বাচ্চাদের ঈদটা আসলে এইভাবেই কাটে। এইখানে হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে, সেও গেছিল সাথে। আমার শ্বশুর আব্বা এদের দুইটাকে সাথে করে নিয়ে দোকানে নিয়ে গেছে। আর ঘরের ভিতরে এইসব ভাগ বাটোরা চলতেছে, পাশাপাশি হচ্ছে ওই বিতরণও চলতেছে। আর এখানে অল্প একটু মগজ পাইছি, যেটা আমার বাচ্চা খাইতে অনেক বেশি পছন্দ করে, তো ওইটাকে আমি হলুদ লবণ দিয়ে একটু প্রসেস করে রাখতেছিলাম, যাতে আমি ওকে বিকালে বা রাতের দিকে একটু রান্না করে ভাত দিয়ে মাখায় খাওয়াইতে পারি, ওইটা অনেক পছন্দ করে। আর এদিকে অল্প আঁচে মাংসটাকে খুব ভালো করে, এটা করতে আমার অনেক সময় লেগে গেছে, প্রায় 3টে সাড়ে 3টার মতো মনে হয় বেজে গেছে। আমাদের খাইতে খাইতে 4টার দিকে আমরা খাইতে পারছি, যেহেতু গ্রামের বাড়ি। আমাদের এখানে জামাত শুরু হয়ও দেরি করে, মানে ঈদের যে নামাজটা সেটাও শুরু হয় দেরি করে, এবং যার জন্য সবগুলা কাজই আর কি পিছায়া যায়। তো আমার শ্বশুরবাড়ির যে প্রসেসিংটা সেটা হচ্ছে, ওরা মাংস দুপুরে যে মাংসটা খায়, মাংস রান্না করার পরে একটা বড় বোলের মধ্যে বেশি করে মাংস নিয়ে সবাই একসাথে গোল হয়ে বসে সেটাকে খায়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, যে সবাই সবার মন মতো ভরে গোস্ত খাবে। তারপরে গোস্ত খাওয়া শেষ হলে এখন যে যেটা দিয়ে খায়, কেউ পরোটা দিয়ে গোস্ত খাইতে পারে, কেউ খিচুড়ি দিয়ে খাইতে পারে, কেউ ভাত দিয়ে খাইতে পারে, এটা যা যার ইচ্ছা। বাট আমি রান্না করেছিলাম, যার যেটা পছন্দ হয়েছে, কারো প্রয়োজন পড়লে তারা খেয়েছে, আর কারো প্রয়োজন না পড়তে তার খায়নি। তো আমি অল্প একটু ভাত দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগছিল, বা মনে হচ্ছিল যে ভাতে খাইলে ভালো লাগবে, আমি ভাত দিয়ে খেয়েছি। আর যে পরিমাণ গরম ছিল, প্রচণ্ড বাতাস উঠছে, এবং গাছগুলোর দিকে তাকাইলে বোঝা যায় আকাশটা যে সুন্দর ছিল, মেঘলা মেঘলা আকাশ। আমার খুব ভালো লাগতেছিল। সারাটা দিন প্রচণ্ড লেভেলের গরম গেছে, আর বিকালে এত জোরে বাতাস এসে খুব সুন্দর একটা ঝড় হয়ে গেছে, পুরা পরিবেশটাকে ঠান্ডা করে দিচ্ছে। পুরা খুব ভালো মতন ঝড় হয়েছে। প্রকৃতিটা দেখেন যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল। আমি আমাদের ছাদ থেকে আর কি শ্যুটটা করছিলাম, যে এত সুন্দর লাগে, প্রকৃতি কতটা সুন্দর করে আল্লাহ বানাইছে, আল্লাহ সৃষ্টি করছে, তাই না? তো বিকালে আমার শ্বশুর আব্বা চা খাওয়াইতে নিয়ে যাবে। সো আমাদের সবাইকে বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার 2টা ননদ, আমার ছেলে, সবাই মিলে আমরা একটু চা খাইতে গেছিলাম, যে সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করা লাগবে। বাট বৃষ্টি ছিল, বৃষ্টি হালকা থামার পরেই আমরা বের হয়ে গেছিলাম নাকি, কারণ খাওয়াইতেই হবে, কাজ পরের দিন আমার বাবা আসবে আমাদেরকে নিতে। তো তখন আর সে আব্বা খাওয়াইতে পারবে না, যার কারণে সে একরকম জোরপূর্বকই নিয়ে গেছে, কারণ সে আসলে আমাকে চা খাওয়াই, বাহিরে নিয়ে গিয়ে চা খাওয়াতে অনেক বেশি আনন্দ পায়। তো আমার হাজব্যান্ড সার্ভ করতেছিল। মোটামুটি এখানকার চাটা অনেক ভালো, সিরাজগঞ্জের সদরের মধ্যে। তো এখানে আমরা 3 জনে মিলে খাচ্ছিলাম, আর যে 2টা চা খায় না সে 2টাকে আইসক্রিম নিয়ে এসে দিছে, সে 2টা বসে বসে আইসক্রিম খাচ্ছিল। ওরা ওদেরটা এনজয় করছে, আর আমরা আমাদেরটা এনজয় করছি। প্রচণ্ড বৃষ্টিতে পুরো রাস্তায় পানি হয়ে গেছে। তো যাই হোক,
কার কেমন ঈদ কেটেছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমি জানতে পারলে আমার আরও বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।